Hey, what's up guys? It's your boy not anime back into the new video. তো কেমন আছো তোমরা? আশা করি সব ভালো আছো। তো আজকে মানে চলে এসেছি কাজ নাম্বার 8 এর 3 আর 4 এর এক্সপ্লেনেশন ভিডিও। তো জানিতে এক্সপ্লেন অনেক বেশি দেরি হয়ে গেছে। তো ভাই পার্সোনাল লাইফে একটু মেলায় ঝামেলা চলতেছিল। তো ঝামেলাটা সবকিছু উঠে যাওয়ার পরে একটু অসুস্থ হয়ে পড়তো, তারপরে এই ফুলনাতে মেলায় দেরি হয়ে গেছে। তো প্যারানাইট ছিল, এরপরে থেকে আমরা আবার সেই একই অর্ডারতে ব্যাক করবো, কোনো সমস্যা নাই। লাইফে মেলা কিছু হইব, ভেঙে পড়লে তো চলবো না জাস্ট। তো বেশি কথা না বলে চলো ভিডিওটা শুরু করা যাক। তো এর আগে যেটা আমি দেখছিলাম যে একটি শহরের উপর এগুলো কাইজে হামলা করছিল, যার কারণে ফার্স্ট ডিভিশনের সবাই মিলে সেটাকে আটকাতে গেছিল এবং তখনই সেখানে কাইজে নাম্বার 9 চলে আসে কাফকাকে মারার জন্য। কিন্তু কাফকা তার কাইজু ফর্মে আসতে পারতেছিল না, যার কারণে সে মায়ের খেতেছিল মেলা। এরপর কাফকাকে বাঁচানোর জন্য সেখানে কি করে চলে আসে আর আমাদের কি করে কাইজে নাম্বার 9 এর একটি ফাইট হতে যাচ্ছে। এরপর আসলে আমরা দেখতে পাই কি করবো, কাফকাকে বলছে তুমি কি ট্রান্সফর্ম হইতে পারবা? কাফকা বলতেছে হয়তো না, অনেক চেষ্টা করতেছে কিন্তু হইতেছে না। কি করে বলতেছে হয়তো এটা এই কাইজের জন্য হইতেছে, বলতে তো যায় না কিন্তু একে মারার জন্য তোমার কাইজের পাওয়ার লাগবে। এরপর তারা আলাদা হয়ে তারপরে হামলা করতে যায়। তাদের আলাদা হতে দেখে কাইজেরটি তার মাথা থেকে আলাদা হয়ে যায়, মানে দুই ভাগে ভাগ হয়ে গিয়ে তাদের দিকে ফায়ার করতে শুরু করে। সে কাফকাকে অনেক বেশি আঘাত দিয়ে দেয় এবং কি করে তারপর হামলা করতে থাকে। হঠাৎ করে কি করে পেটের দিকে আঘাত লাগে এবং সে অনেকগুলা বল কি করতে মারতে যাবে, কিন্তু তখন কি করু তার ইনিশিয়াল পাওয়ার মানে স্পিড পাওয়ার দিয়ে বলগুলো কিছুক্ষণের মধ্যে কেটে ফেলা যায়। এবার কি করবো বলে আমি এবার সে আগের মতো বোকামি করে কাউকে হারাতে চাই না, যাই হোক কিন্তু আমি তাদেরকে বাঁচিয়ে ছাড়বো। এরপর আমরা কিকোরের একটা ব্যাক স্টোরি দেখতে পাই, যেখানে আমরা দেখি কিকোরের মাও একজন ডিফেন্স ফোর্সের মেম্বার ছিল, মানে কাইজু হান্টার ছিল এবং তার চর্চা অনেক জায়গায় চলতে থাকতো। তো একদিন সে কাইজু হান্টিং থেকে বাসায় আসে এবং তখন কি করে আসে এবং তার মজা কথা শুরু করে দেয়। মজার কথা হতে কি করে শেয়ার করে যে তার মায়ের হাতে আঘাত লেগেছে। কি করে বলে মাম্মা আমি আপনাকে সাহায্য করার জন্য ডিফেন্স মধ্যে জয়েন হতে চাই। কি করে মা বলে তাহলে তো এটা ভালো কথাই না, যখন তোমার প্রয়োজন আমি তোমার এক টাকা চলে আসবো। এরপর আমরা অনেক সিন দেখতে পাই যেখানে কিনা কি করে এবং কে করে খেলা করতেছে এবং অনেক কিছু করতেছে, অনেক মজা করতেছে কথা বলতে গেলে। এবং একটা সময় গিয়ে একটা কাইজো নাম্বার 6 এর জন্য কি করে মা ইনোমিয়া হিকারি মারা যায়, মানে কি করে মা মারা যায়। এরপরে আমরা দেখতে পাই কি করে মায়ের ফ্ল্যাটে অনেক লোকজন আসছে এবং সেখানে আমরা শিনোমিয়া কিনোমিয়ার বাবাকেও দেখতে পাই। শিনোমিয়া কান্না করতেছে এবং বলতেছে এটা মিথ্যা কথা, আমি এক নম্বর মিথ্যা, আমি আপনাকে কোনো সাহায্য করতে পারি না মা। এরপর আমরা শিনোমিয়া বাবাকে দেখতে পাই যেখানে অনেক বেশি রেগে আছে। শিনোমিয়া তার বাবাকে দেখে তার মনে মনে একটি প্রতিজ্ঞা করে যে আমিও আপনার মতো একজন কাইজু হান্টার, মানে একটি ডিফেন্স ফোর্সে জয়েন হবো এবং আমি ভয়ঙ্কর লেভেলে একজন কাইজু হান্টার হবো। এবার আমরা প্রেজেন্টে এসে এবং দেখতে পাই যে কি করো সে কাইজু নাম্বার 9 এর একটি হাত কেটে ফেলেছে। এরপর কি করবো কাইজু নাম্বার 9 এর উপর আমরা হামলা করতে যাবে, কিন্তু তখন সেটা নড়তে শুরু করে এবং সে পড়ে যাবে। এমন সময় কাফকা এসে কাইজুটি এর উপরে একটি লাথি মারে, কিন্তু তার পায়ে আঘাত লেগে থাকার কারণে সে অনেক বেশি আঘাতপ্রাপ্ত হয় লাথির কারণে। এবার কি করে তার একটি মুভ করে 9 নাম্বার স্টাইল ব্যবহার করে কাইজুটিকে টুকরো টুকরো করে ফেলে এবং সে কাফকাকে লিড করে যে তুমি এখন কাইজুতে পরিণত হতে পারবা। এবার কাফকা গাইজুতে পরিণত হওয়ার জন্য মুভ করতে থাকে, কিন্তু তখনই সে দেখে পিছনে সেই গাইজুটিকে যেটা তার ভিতরে যাওয়ার কারণে সে গাইজু নাম্বার 8 পরিণত হয়ে গেছিল, সেই গাইজুটিকে দেখতে পায়। আর সে দেখতে পায় যে সে কি করবে একটি ঘুষি মেরে ফেলেছে এবং সে এক এক করে দেখতে পায় যে সবাইকে সে মেরে ফেলেছে। আর এটা দেখার পরপরই গাইজু নাম্বার 8 এর ফরমেশন আমার ভেঙে যায় এবং সে আবার ট্রান্সফার করতে পারে না। সবাই তাই দেখে অবাক হয়েছে এবং তারপর রাগান্বিত হয়ে বলে আমি এটা আগে থেকে জানতাম এ কিছুই করতে পারবে না, এই জন্য আমাদের প্ল্যান বিতে যাওয়া লাগবে। এবার আমরা নারুমিকে দেখতে পাই যেখানে বলতেছে এবার আমি যাইতেছে। তো নারুমি এখানে তার 98% কম্ব্যাট পাওয়ার ইউজ করে কাইজু নাম্বার 9 এর উপর হামলা করতে যাবে। এবার ক্যাপ্টেন নারুমি তার 98% কম্ব্যাট পাওয়ার ইউজ করে কাইজু নাম্বার 9 যে কাইজুর উপর চড়েছে তার একটু পা কেটে ফেলে এবং কাইজু নাম্বার 9 দেখতে পাই সে শুধু কাটতেছে না, ওই জায়গাটাকে পুড়িয়েও ফেলতেছে, যার কারণে সেটা রিজেনারেট হইতে পারতেছে না। এটা দেখে কাইজু নাম্বার 9 পিছনে সরতে যায়, কিন্তু তখন এই নারুমি তার যে ব্লেড ছিল ওই ব্লেড দিয়ে ফায়ার করতে শুরু করে। তার এই ফায়ার এতটা এই ভয়ঙ্কর ছিল যে কিছুক্ষণের মধ্যে কাইজু নাম্বার 9 এখানে নিঃস্ব হয়ে গেছিল। এরপর নারুমি তারা ফায়ার করতে শুরু করে, কিন্তু সে সবগুলো ফায়ার ডজ করতে করতে একেবারে নারুমির সামনে চলে আসে। নারুমি এবার তার ব্লেড দিক আঘাত করে, কিন্তু সে পরে দেখতে পায় যে কাইজুটির কিছুই হয় না একেবারে, এবং সেই মুহূর্তে কাইজুটির পিছনে চলে আসে এবং তার উপরে বল দিয়ে একটু হামলা করে। নারুমি সেকে ডজ করে পিছনে চলে যায়, কিন্তু সে সময় খেয়াল করে যে সে অনেকগুলো বলের মাঝখানে পড়ে গেছে এবং তখন কাইজু নাম্বার 9 সেগুলোকে ফায়ার করে দেয়। এরপর ফার্স্ট ডিভিশনের হেডকোয়ার্টারে আমরা দেখতে পাই সবাই কথা বলতেছে এটা নিয়ে। এখানে কি করে বাবা বলে যেটা লেখা ছিল এই রিপোর্টে এটা একদমই ভুল। এই নাম্বার 9 মানুষের থেকে তার পাওয়ার অবজার্ভ করে শিখতে থাকে এবং তারপরে নতুন একটি চাল তৈরি করে, তার কারণে এটা একটি ভাইরাসে পরিণত হয়ে যায় কথা বলতে গেলে। এবার আমরা নারুমিকে দেখতে পাই যে কিনা এই আইটাকের থেকে বাইচা গেছে। সে বলে খবরটা হয়তো ভয়ঙ্কর, কিন্তু তুমি চিন্তা করো না তোমরা, আমি এটাকে মেরে ফেলবো আর এখন আমার স্যুটও পরিপূর্ণ হয়ে গেছে, চলো এখন শিকার করা যাক। এবার কাইজু নাম্বার 9 বলে তোমার চোখের কি হচ্ছে, তোমার এটা তো একদম কাইজুর মতো দেখতে লাগতেছে। এবং তখনই নারুমি তার গান দিয়ে একটু ফায়ার করে এবং কাইজু নাম্বার 9 একবার মাঝখানে ছিদ্র হয়ে যায়। এখানে কি করবো বাবা বলে প্লাটিনিয়া নাম্বার 1 কাইজু নাম্বার 1 এর চোখ দিয়ে বানানো সবচেয়ে ভয়ঙ্কর একটু ওয়েপন, যেটা নারুমিকে দেওয়া হয়েছে।
এরপর নারুমিতার উপর আবার ফায়ার করতে শুরু করে এবং কেন জানি কাজী নাম্বার 9 এবার ওইগুলোকে ডজ করতে পারতেছিল না। সে বলে, আমি তো অ্যাটাকগুলোকে আগে বুঝে ফেলেছিলাম, কেন আমি মার খেতেছি বিনা কারণে। এবার কাজী নাম্বার 9 বলে, অনেক বেশি তাড়াতাড়ি হয়ে গেছে নাকি, ও ওই জায়গাটা হামলা করতেছে যেখানে আমি যাওয়ার কথা ভাবতেছিলাম। এবার আমরা জানতে পারি কাজী নাম্বার 1 যে ছিল ওটা হলো ভবিষ্যৎ দেখতে পারতো, কোনো মানুষ কি করতে যাবে সে সেটা আগে বুঝে ফেলতো, যার কারণে ওকে মারা অনেক ভয়ঙ্কর ছিল। এবার নারুমিতার উপরে লাফ মারে এবং সে কাজীটির কোড ডিটেক্ট করে, ডিটেক্ট করে এসে তারপর হামলা করে এবং কাজীটিকে পুরো মাঝখানে টুকরো টুকরো করে ফেলে দেয়। এবার আমাদের কাফকাকে দেখে বলা হয়, এবার তোমার পালা কাফকা। এবার আমরা দেখতে পাই কি করো কাইজেন নাম্বার 9 এর উপর আবার হামলা করবে, কিন্তু তখনই একটি বল এসে কি করো রেক্সে লাগে এবং সে ভেঙে যায়। এরপর কাইজেন নাম্বার 9 কাফকার উপর হামলা করে, যে অনেকগুলো বল খাওয়ার কারণে পরে একে কাফকা অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা চলে আসে। কাফকা বলে মতো বলতে শুরু করে, আমি ট্রান্সফর্ম হইতে হতে তোমার ভয়ের কারণ। এর আগের এপিসোডে যেমন আমি বলছিলাম যে ভয়ের কারণে হয়তো হইতে পারতেছো না, ওরা মতো তেমনই। এবং এটা ভাবতে ভাবতে সোনার মুখে একটু জোরে বলে দিচ্ছিল, এই জন্য কি করে সবকিছু শুনতে পারে, কি করে বলে তুমি এটা কি ভাবতেছো কি, আমরা সবাই একজন যোগ্যতাবান অফিসার, তুমি থেকে শুরু করে মিনা, মিনা থেকে শুরু করে হাসি, সবাই আমরা যোগ্যতাবান অফিসার। এটা ভেবো না যে তুমি কাজের উপর হাবি হয়ে যাবা এবং সে তোমার দ্বারা আমাদের মেরে ফেলবে। এরপর কাফকা বলে, হ্যাঁ আমি বলদ, আমার বন্ধুরা শক্তিশালী এবং চালাক, আমি কেমনে ভাবলাম আমার মতো একজন অযোগ্য লোক তাদেরকে মেরে ফেলতে পারবে। এরপর কাফকা তার মনের মধ্যে অনেক সাহস নিয়ে আবার কাজে ট্রান্সফর্ম করতে শুরু করে, অ্যান্ড গেস হোয়াট, সে কাজে ট্রান্সফর্ম হয়ে যায়। কি করে তাকে বলে, তুমি অলওয়েজ দেরি করে আসো। এবং হেডকোয়ার্টার থেকে ফেজ 2 এর জন্য অর্ডার দেওয়া হয় যে ফেজ 2 ওয়াশিং থিং চালু করা যায়। আর সবাই মিলে এক্সাইটেড আছে যে কাফকা এটা করবে নাকি। এমন সময় কাজী নাম্বার 9 একটু জোরে চিল্লেন দেয়। এবার ওখানে যে পিঁপড়ার মতো যে কাজগুলো ছিল যেগুলো মারা গেছিল সেগুলো আবার জ্যান্ত হয়ে যায়। এবার কি করবো, আর কাফকা নিজেদের মধ্যে কাজ ভাগ করে নেয় যে আমি বড়টাকে ধরবো এবং তুমি এই পিঁপড়াগুলোকে ধরবা। কি করবো, এখানে কাফকাকে ওয়ার্নিং দিয়ে দেয় যে তুমি হাইরা যাও, তোমাকে মারা দিব কিন্তু আমি ঠিক নিজেই। এবার কাফকা কাজী নাম্বার 9 এর উপর হামলা করে, কাজী নাম্বার 9 এর উপর হামলা করতে গেলে এই কাজী নাম্বার 9 তাকে সুতো দিয়ে তার পা আটকে দেয় এবং সে একটা ফায়ার করতে যাবে একটা তার পাখা দিয়ে। এমন সময় এই কাফকা দৌড়ে চলে যায় এবং তার নিচে থাকা যে পিঁপড়ার মতো যে কাইজুটি ছিল সেটা মানে যেটাকে ধ্বংস করলে কাইজুটি মারা যাবে ওটাকে হাতে নিয়ে চলে আসে। আর এটা এতটা উইদিং সেকেন্ড হয়ে যায় যে কাইজন নাম্বার 9 বুঝতেও পারে না। কাইজন হাতে নিয়ে বলে, আরে এটা তো পিঁপড়াটার কোর, তাও সমস্যা কি, মাইরা ফেলি বলে সে সেটা চাপ দিয়ে ভেঙে ফেলে দেয়। এরপর কাফকা বলে, এটা অনেক মজার ব্যাপার যে আমি আমার কাইজন নাম্বার 8 এর ফর্মের ফুল পাওয়ার ইউজই করি না। এটা বলে সময় উপরে লাফ মারে এবং একটু রেল লাইন উপরে এসে পড়ে এবং তখনই কাইজন নাম্বার 9 তাকে একটু সুতার মাধ্যমে আটকে ফেলে। কিন্তু কাফকা সাথে ইজিলি ছুটে যায় এবং উপরে গিয়ে একটু পাওয়ারফুল পাঞ্চ নিয়ে কাইজন নাম্বার 9 উপরে লাফ মারে। সে তার পাঞ্চটি দেওয়ার সাথে সাথে কিছুক্ষণের মধ্যে সে ধ্বংস হয়ে যায় কাইজন নাম্বার 9। আর সবাই এটা দেখে অবাক হয়ে যায় যে নারুমির মতো বান্দা যেখানে কাজী নাম্বার 9 কে মার থেকে ফাইটা যেতেছিল, আর সেখানে কাফকা সেখানে থেকে উইদিন সেকেন্ড থেকে একটা ঘুষির মাধ্যমে মেরে ফেলে দিতেছে। আর এখানে এপিসোডটি শেষ হয়ে যায়। তো চলো এবার নেক্সট এপিসোডে যাওয়া যাক। তার যখন কাজী নাম্বার 9 কে মেরে ফেলে এরপর তাকে কমান্ড দেওয়া হইতেছিল চলে আসার জন্য, তো এখানে অনেকগুলো ইউজও থাকার কারণে তারা তাদেরকে মারতে শুরু করে এবং তারা তাদেরকে অনেক স্মুথলি মারতে শুরু করে দেয়। আর ক্যাপ্টেন ইসাও এখানে দাবি করে বলে যে ফার্স্ট ডিভিশন এখানকার সব থেকে বেশি ভয়ঙ্কর এবং সবথেকে শক্তিশালী একটা টিম, কারণ এখানে রয়েছে কাজী নাম্বার 8 মানে আমাদের কাফকা ইবেনো প্লাস নারুমার মতো বান্দা। এরপর ক্যাপ্টেন নারুমি, কাফকা এবং কিকোরুকে গ্রেট মার্ক দেওয়া হয়, মানে তাদেরকে প্রশংসা করা হয় যে তোমরা ভালো কাজ করছো। কিন্তু কিকোরু এটা শুনে অনেক বেশি লজ্জা পেয়ে এবং কাঁদতে শুরু করে দেয়। এবং সবকিছু ঠিক চলতেছিল কিন্তু কেন জানি নারুমের একটা একটু খটকা লাগতেছিল যে কাজী নাম্বার 9 আসছিল এই জন্য, সে কি আসলে কাফকাকে মারতে আসছিল, মানে কাজী নাম্বার 8 কে মারতে আসছিল, তাহলে সে পাওয়ার নেওয়ার কথা কেমনে বলে, এটা কোনো তো কিছু একটা গড়বড় আছে। এবং তখন একটা সাউন্ড শুরু হয়। এরপর আমরা দেখতে পাই যে কাজী নাম্বার 9 আবার কথা বলতেছে, সে বলতেছে, কাজী নাম্বার 8 আমরা ওকে মারতে ব্যর্থ হয়েছি, কিন্তু আমি মিশন 1 ফেল করলে কি হবে, কিন্তু মিশন 2 জন্য আমি প্রস্তুত এবং ওটাকে আমি পূরণ করবোই করবো। বিশ্বের সবথেকে বেশি ভয়ঙ্কর কাজী নাম্বার 8 এর শক্তি আমি নেবই নেবো, এটা বলেই সে মানুষের সাথে গলিয়ে যায় একেবারে। কাফকা কথাটা শুনে অনেক অবাক হয় যে কাজীর পাওয়ার আবার নেওয়া যায় নাকি। কাফকা এনে বুঝে ফেলে যে এটা তার আসল শরীর না। সে ক্যাপ্টেন নারুমিকে কমান্ড দেয়, ক্যাপ্টেন নারুমি এটা ওর আসল বডি না। কিন্তু এর মধ্যে আমরা দেখতে পাই যে কন্ট্রোল রুমের মধ্যে ক্যাপ্টেন ইসাবের সামনে চলে আসে কাজী নাম্বার 9, মানে সে একটি সায়েন্টিস্টের রূপ ধরে সে কন্ট্রোল রুমে চলে আসে এবং ক্যাপ্টেন ইজাবের উপর হামলা করতে চলে আসে। ক্যাপ্টেন ইজাবে এনে ফুল ফর্মে চলে আসে এবং বলে এই জায়গাটা ফাঁকা করো, এবং ক্যাপ্টেন নারুমি আর কাফকা সে গিজারের কাছে যাইতে শুরু করে। এরপর কাজী নাম্বার 9 সেখানে থাকা একটি সায়েন্টিস্টের উপর হামলা করতে যাবে, কিন্তু তখনই ক্যাপ্টেন ইজাও একটি ঢালের মাধ্যমে তাকে বাঁচিয়ে ফেলে। ক্যাপ্টেন ইজাও বলে এর কাজী নাম্বার 2 এর পাওয়ার লাগবে, কিন্তু এটা আমি দিতে পারবো না। এরপর সে ক্যাপ্টেন ইসাও এর নবিদাকে বলে তোমরা সবাইকে এখান থেকে নিয়ে যাও। এবার ক্যাপ্টেন ইসাও তার হাতে একটি রকেট লঞ্চারের গ্লাভস, মানে কাইজুর যে পাওয়ার দিয়ে তৈরি করা হয়েছে ওই রকেট লঞ্চারের গ্লাভস পরে নেয় এবং ফাইটার শুরু হয়। এখানে আমরা কাজী নাম্বার 9 এর একটি আলাদা বডি দেখতে পাই, কারণ আমরা ওখানে যে বডি দেখছিলাম এটা একেবারে উল্টো। কাজী নাম্বার 9 বলে আমার এই ফর্মে যতটা শক্তি আছে এটা তো কাজী নাম্বার 2 এর ওই ফার্স্ট বডিতে ওই এমন শক্তি থাকার কথা, কিন্তু কেমনে জানি তোমরা তাকে মেরে ফেলছো। এরপর কাজী নাম্বার 9 ইসাওয়ের উপর একটি হামলা করতে যাবে, সে একটি ঘুষি মারে এবং ইসাও তার ঘুষি পরে একটি ঘুষি মারে
এখানে সবাই বলতে শুরু করে দেয়, আমাদের জানা মতে কাজী নাম্বার 9 এর প্রস্টিটিউট 8.5, এর মানে ক্যাপ্টেন ইসাও এটাকে ইজিলি সহ্য করে নিতে পারবে। কিন্তু তখন আমরা দেখতে পাই এখানে ধামাকা এবং ক্যাপ্টেন ইসাও নিচে পড়ে যায়, তার হাতেতে রক্ত পড়তে শুরু করে দেয়। আমরা বুঝতে পারি যাতে অনুমান ভুল এবং ক্যাপ্টেন ইসাও অনেক বেশি ড্যামেজ হয়ে গেছে। এরপর কাজী নাম্বার 9 ইসাও আবার একটি ঘুষি মেরে তাকে মারতে যাবে, এমন সময় ইসাও তার হাত দিয়ে আরেকটি ঘুষি মেরে সেখানে ফাইট ব্যাক করে দেয় এবং বলে, কিছুই হোক কিন্তু আজকে আমি তোমাকে এখান থেকে মেরেই যাবো। এরপর ক্যাপ্টেন ইসাও তার ফুল বডি পাওয়ার রিলিজ করে, মানে মানে সে যে কাইজু পাওয়ার ইউজ করতেছে কাইজু নাম্বার 2 এর ওটার ফুল পাওয়ার রিলিজ করে, মানে 100% পাওয়ার ইউজ করে। এর আমরা জানতে পারি কাইজুর যে ওয়েপনগুলো থাকে ওগুলো যদি ফুল পাওয়ার রিলিজ করা হয় তাহলে মানুষের বয়স অনেক বেশি কম হয়ে যায়, যার কারণে সে অনেক তাড়াতাড়ি মারা যাওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু যদি সে সেটার পাওয়ার পুরোপুরি ইউজ করে তাহলে সে একটি তাই কাজুতে পরিণত হয়। আর তাই কাজু তাদেরকে বলা যায় যাদেরকে র্যাঙ্কিং দেয়, যেমন 1 2 3 এরকম ভাবে। এবার ইসাও এবং কাজী নাম্বার 9 এর একটি হ্যান্ড টু হ্যান্ড ফাইট হয়, যেখানে ইসাওয়ের হাতেতে রক্ত পড়তে শুরু করে দেয় এক ফার্স্ট মানে ঘুষির মাধ্যমে। কিন্তু এরপরও সে হার না মেনে সে তারপর এক একটা ঘুষি মানে এক এক স্টাইল ইউজ করতে থাকে এবং তারা আস্তে আস্তে মারতে মারতে তার ধর থেকে মাথাটা আলাদা করে ফেলে। এবার সে খেয়াল করে সে আবার কথা বলতে শুরু করছে, মানে এটাতে কিছু একটা যায় আসে নাই। এবার সে ক্যাপ্টেন হিসেবে আবার ঘুষি মারতে শুরু করে এক এক করে, এক একটা ঘুষি মারতেছে এবং তখনই তার পাওয়ার মানে জানাতে যে পাওয়ার ওটাকে ইনক্রিজ করে দেওয়া হয় এবং সে সেই ঘুষিগুলোকে ডিবেট মানে সেই ঘুষির মাধ্যমে মানে আটকাতে শুরু করে দেয়। এমন করতে করতে একটা সময় গিয়ে সে অনেক দূরে চলে যায় ঘুষি খেয়ে, এর কারণে সে অনেক বেশি আঘাতপ্রাপ্ত হয়। এবার কাজী নাম্বার 9 চলে আসে এবং তাকে নিচে ছুঁড়ে মেরে দেয়। এরা বাকি সব যে সোলজাররা মানে ওদের যেটা সায়েন্টিস্টরা ছিল তারা তাকে রিকভারি করতে শুরু করে, কিন্তু তারা তাকে কিছু রিকভারি করতে পারতেছিল না। আর এটা এমন একটা পরিস্থিতি ছিল যে ক্যাপ্টেন নারুমি আর মানে আমাদের কাফকা আসতে আসতে সে মারা যাওয়ার একটা অবস্থা চলে আসতেছিল। এখানে সবাই ক্যাপ্টেন লিজাওয়ের উপর তো ভরসা সরিয়ে ফেলছিল এবং তখনই ক্যাপ্টেন লিজাও দাঁড়িয়ে বলে, আমরা হার মানতে পারবো না। এটা বলে শেষে ডান হাতের মধ্যে কাজী নাম্বার 2 এর মাংসপেশি মানে যা থেকে শক্তি পায় ওটাকে মানে ভরতে শুরু করে দেয়। এখানে তাকে কমান্ড দেওয়া হয় যে এটার পরে কিন্তু আপনি কোনো লড়াই করতে পারবেন না। সে বলে সেখানে সমস্যা নাই, আমাদের টিমের মধ্যে সাহসী এবং শক্তিশালী টিমমেটের কমতি নাই। এরপর ক্যাপ্টেন ইজাও বলে, আমাদের কাজী নাম্বার 9 কে মারতে হবে যেমন তুমি মারছিলে। এখানে আমাদের ক্যাপ্টেন ইজাওয়ের ওয়াইফকে দেখানো হয়, যেখানে কাজী নাম্বার 9 কে মার থেকে মারা গেছিল। সেখানে বলে যে আমারও এটাই করতে হবে, আমি মারা জেলে যাই কিন্তু কাজী নাম্বার 9 কে মেরে মরবো। এবং তখনই কাজী নাম্বার 9 তাকে পিঠের উপর একটু ঘুষি মারে এবং আর তখনই আমরা ইসাওয়ের একটু ব্যাক স্টোরি দেখতে পাই, যেখানে ইসাওর ওয়াইফ বলতেছে, আমি বলে এটা ভাবেও নাই যে কি করবো, একজন কাইজু ফাইটার হইতে চাইবে আর এটা অনেক যোগ্যতার ব্যাপার যে ও এটা হইতে চায়। এখানে ইসাও বলে এর কোনো সন্দেহ নাই যে ওর মধ্যে আমাদের রক্ত রয়েছে, ও এটা হইতে চাওয়া স্বাভাবিকই। এখানে ইসাওর ওয়াইফ বলে, কিন্তু আমি তো আপনার মুখে এটার জন্য হাসি দেখতে হইতেছে, এটা খুশি দেখতে হইতেছে আলাদা লেভেলের। এরপর ইসাওর ওয়াইফ বলে, যদি সে সত্যি এটা হইতে চায় তাহলে আমি নিজে থেকে ট্রেন করবো। এবার সিন চেঞ্জ হয়ে আমরা ফিউচারে আসে, এখানে ফিউচারে এসব এই কথার ভেবে খারাপ লাগে যে সে তার মেয়ের জন্য কিছুই করতে পারেনি। এটার জন্য সে তার নিজের শরীরের মধ্যে এমন একটা পোটেনশিয়াল নিয়ে চলে আসে যার কারণে সে কাজের ওই হাতটা কাজী নাম্বার 9 এর এই ভারী হাতটাকেও সহায় দিতে শুরু করে। এবার কাজী নাম্বার 9 তারপর আবার হামলা করতে যাবে, ইদা তার মধ্যে এমন একটা শক্তি ক্রিয়েট করে নেয় যে সে কাজী নাম্বার 9 কে ঘুষি মারে এবং সে একটু ব্লাস্ট টাইপ হয়ে যায়। একথা বলতে গেলে কাজী নাম্বার 9 এর অনেকটা ড্যামেজ হয়ে যায় সেখানে। এখানে কাজী নাম্বার বলা শুরু করে, তোমার কি মনে হয়েছিল আমি এই সময়ের জন্য কিছু প্রস্তুতি নিয়ে আসিনি? এমন সময় সে শরীরের রূপ পরিবর্তন করতে শুরু করে দেয়। এবার ক্যাপ্টেন ইসাও তার সেকেন্ড হাতের মধ্যে সে একই পাওয়ারটা নিয়ে একটা ঘুষি মারতে যাবে, এমন সময় কাজী নাম্বার 9 তাকে বলে, তোমরা আসলে একটি বলদ। এটা বলে সে ক্যাপ্টেন ইসাওকে ছুঁড়ে মেরে দেয় একটি বিল্ডিং এর উপরে। এই ছুঁড়ে মারার কারণে বিল্ডিং ধসে পড়ে যায়। আর ক্যাপ্টেন ইসাও নিজের মধ্যে যে শক্তিটুকু প্রমাণিত করেছিল আনছিল, ওই শক্তিটা আসলে কাজী নাম্বার 2 এর শক্তি ছিল, এটা প্লাস ছিল, যেটার কারণে পুরো পৃথিবী ধ্বংস হওয়ার সম্ভাবনা ছিল। কিন্তু যদি এটা মানুষের ভয় আসে তাহলে সে মানুষটা ধ্বংস হওয়ার সম্ভাবনা আছে। এবার আমরা নারুম আর কাফকাকে দেখতে পাই, তারা একসাথে এই লবির মধ্যে ঢুকতে যাইতেছে। এবার আমরা ক্যাপ্টেন ইসাওকে দেখতে পাই, আমরা বুঝতে পারি যে এটা ক্যাপ্টেন ইসাও চলে গেছিল না, ওই যে দূরে যে চলে গেছিল আর ক্যাপ্টেন ইসাও ছিল না, ওটা তার বডি ছিল, মানে যে কাজী নাম্বার 9 যে বডি ছিল বডিটা ছিল। কাজী নাম্বার 9 বলে, আমার বিকশিত রূপ মানে আমার এই পরিবর্তন হওয়ার রূপও এইটাকে সহ্য করতে পারে নাই, কিন্তু তোমার মানুষ আসলে একটি বলদ। তোমার শরীর যদি কাইজির হইতো তাহলে নিশ্চয়ই এতক্ষণে মারা যাইতাম। এবার কাজী নাম্বার 9 তারপরে হামলা করতে যাবে এবং এবং তাকে কমান্ড করে যাতে সরে যান, কিন্তু ক্যাপ্টেন ইসাও বলে আর একটি ফাইট এবং এ মারা যেতে পারে, কারণ এখানে ওর ফুল কোর রিলিজ হয়ে গেছে। এরপর আমরা দেখি ক্যাপ্টেন ইসাওকে কাজী নাম্বার 9 তার মধ্যে নিয়ে আনিছে আর বলতেছে, কাজী নাম্বার 2 আবার জীবিত হয়ে যাও। এবার এখানে কাফকা আর নারুমি চলে আসে, নারুমি এনে দেখা বলে, ক্যাপ্টেন ইসাও এটা ঠিক আছে, কিন্তু এখানে কাফকা বুঝে ফেলে যেটা আমাদের ক্যাপ্টেন ইসাও না, এটার মধ্যে কাজী নাম্বার 9 রয়েছে। এবার কাজী নাম্বার 9 তারপরে হামলা করে, কিন্তু কিন্তু কাফকা নারুমির মধ্যে বাঁচিয়ে ফেলে। আর আমরা দেখতে পাই ক্যাপ্টেন ইসাওর অর্ধেক ফেসে কাজী নাম্বার 9 পরিণত হচ্ছে, যে দেখুন ডেভিল ডেভিল লুক দিতেছিল অনেক। আর এর আমরা দেখতে পাই নারমের উপরে যে হামলাটা করেছিল ওটা ছিল কাজী নাম্বার 2 আর কাজী নাম্বার 9 এর মিক্সেড একটা মিক্সেড রাইডার, যেটা কাফকা বুঝতে পারে যেটা অনেক বেশি পাওয়ারফুল, মানে এটা কাজী নাম্বার 9 এর আরেকটা বিকশিত রূপ কথা বলতে গেলে। এবার কাজী নাম্বার 9 বলে, আমি ক্যাপ্টেন ইসাওকে মেরে ফেলছি এবং আমাদের নিয়ে নিছি। এখন তখনই কি করে চলে আসে বলে এটা মিথ্যা কথা, এটা বলে সে তারপরে ফায়ার করে। এর সবাই অবাক হয় যে কি করবো কোথা থেকে আসলো। এবার কাজী নাম্বার 9 কি করে উপর হামলা করতে আসে, কিন্তু তখন নারুমি তাকে ডিফেন্ড করার জন্য বিভিন্ন স্টাইল দিয়ে কাজী নাম্বার 9 কে মারতে শুরু করে।
এবার ক্যাপ্টেন নরম্যানের একটা কথা মনে পড়ে যে ক্যাপ্টেন ইসা তার একটা কথা বলছিল যে এখন থেকে ডিফেন্স ফোর্সের ফুল কন্ট্রোল তোমার হাতে পড়ে, তোমার উপরে এটা ভবিষ্যৎ রয়েছে। এই কথা মনে করে ক্যাপ্টেন নরমি তারপর আবার হামলা করতে যাবে এবং তখনই ক্যাপ্টেন নাম্বার 9 সে দূরে চলে যেতে লাগে এবং বলে আজকে আমাদের এরূপ লড়াই ঠিকই আছে, আর বেশি করা প্রয়োজন নেই। এবার ক্যাপ্টেন নরমি কোথায় যেতেছিস বলে সে তারপর হামলা করে, কিন্তু কাইজার নাম্বার 9 সেটাকে ইজিলি আটকে দিয়ে বলে তোমার এই লড়াইয়ের টেকনিক ছোট কাজের উপর কাজ করে কিন্তু আমার উপরে নাই। এরপর সে তার মুখের থেকে একটি লেজার বিম মারতে যাবে, তখন এই কাফকা এসে তাকে মারতে শুরু করে দেয়। সে তারপর একটা ভয়ঙ্কর একটা ঘুষি মানে কিন্তু সে একটি শিল্ডের উপর আটকে যায়, আর এই সাথে সাথে এপিসোডটি শেষ হয়ে যায়। তো এই স্টোরি ভালো লাগলে লাইক করে দিয়েন, চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়েন, আর ভিডিও শেয়ার করো ভাই, ভিডিওতে ভিউ পাইতেছি না বুঝো না কেন। আর এই ভিডিওতে যদি ভালো মানে ভিউ পাই মানে অডিয়েন্স রিলেশন পাই তাহলে অফকোর্স আমরা এর পরের এপিসোডগুলো নিয়ে আসবো। তো দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে। আজকে তো গোজাই মাস। アルミ、お前が言った通り、俺は自由の奴隷だ。